এই যে যাচ্ছি মামামকে নিয়ে, আজকে স্কুলে হাফ ইয়ারলি রেজাল্টও দেবে আর প্যারেন্টস মিটিং আর কি, পেপারও নিয়ে আসবো। সো মামামের ইয়ে খারাপ, কি না কি বেরোবে, কি না কি হবে। আর ওর পাপা আমাকে বোধহয় সকালে ফোন করে বলছে যে না বেশি মারবে না, বেশি করবে না। আমি বলছি সত্যি, অন্য বাচ্চারা পাপার কাছে ভয় পায়, আর আমার ঘরে উল্টো, আমার কাছে ভয় পায়, পাপার কাছে ভয় পায় না। আর এখন আর দূরে থাকে তো ওটা খারাপও লাগবে, তার জন্য। তো আজকে হলো যাই, এসে রান্নাবান্না করবো। কিছু কাজ করে গেছি কিন্তু কিছু বাকি। চিন্তার ছায়া মুখের মধ্যে বইছি, রেজাল্ট কীরকম হয় সেটা দেখে বুঝতে পেরেছো আশা করি। মিষ্টির প্যাকেট ঠাকুরকেও দেবো, সবাইকে দেবো। ওর অ্যাকচুয়ালি এতটা খারাপ কোনো হয়ও না। আর আমার একটা টেনশন থাকে, যেহেতু শিলং থেকে এসছে তো কী করবে না করবে। তো ঘরে এসে এই যে স্নান করে আগে পুজো দেবো, তারপরে ভাবছি যে রান্না করব। কারণ যেহেতু 12টা বেজেই গেছে, এখন যদি রান্না করতে যাই তাহলে পুজো দিতে দিতে অনেকটাই লেট হয়ে যাবে। তার জন্য আর কি পুজোটা আগে সেরে ফেলাটাই বেটার। তো এই যে ঠাকুরের জন্য আর কি মিষ্টি নিয়ে এসেছি, ঠাকুরকে দিয়ে তারপরে আমরা সবাই আর কি ওই রকম প্রসাদ নেব। আর সত্যি কথা বলতে কি মানে মামামের তো টিউশন টিচারটা আমি ভালোই পেয়েছি, তারপরেও আমারও একটা ইয়ে থাকে, যে থাকে না যেমন টিউশন টিচারের উপরে ডিপেন্ড করে থাকবো তা তো না, আমার নিজেরও একটা যাবে। তো ঠাকুরের জন্য দেখো বুঁদে মিষ্টি আর ওই যে লটকা নিয়ে এসেছি। এই যে এখন পুজো দিয়ে দিলাম, পুজো দিয়ে তারপরে রান্না বসাবো। আর গরমটা কিন্তু এখনও কমে না, লাগছে না কমে গেছে কিন্তু না, এখন বাবা এদিকে রং করছে। তো এই যে পুজো দিয়ে দিয়েছি, দিয়ে ডাল বসালাম, বসিয়ে কোনো জায়গায় যদি কোনো একটু কিছু পড়ে মিষ্টি জাতীয় পিঁপড়ার যন্ত্রণা, এই যে করছে। তো এই যে পনির দিয়েছিল মা, এটাকে আর কি ভেজে দেবো মামামকে। আলু কেটে নিয়েছি কুচু কুচু করে, আর এই যে ডাল আর কি এখানে সিটি মেরে এখন হলদি দিয়ে একটু ইয়ে করছি। সবাইকে মিষ্টি মিষ্টি দিয়ে তারপর আমি খাইনি, পরে খাবো। রান্না চাপিয়ে দিয়েছি, কথা বলতে পারছি না কেন বলে, তো সামনের বাড়িতে গান চলছে তো কীরকম লাগে না, কপিরাইট দিয়ে দেবে, হয় না, বারবার শুধু ইয়ে করছি। আর এই যে যখন রান্না বান্না করে মানে সব কাজ বাজ শেষ, কয়েকটা বাসন আছে, 4 বাসন ধোবো, যেগুলো আমরা সকালে রুটি চা খেয়েছিলাম, আমার ঘরেই খেয়েছি, আমি বানাইনি। আর মামামের ইয়েগুলো আজকে তো স্কুল ছিল না, আজকে সব স্কুলেই প্যারেন্টস মিটিং, শুধু আমাদের বলে আমরা অন্যদিকের কথা বলবো না, শিলচরের জানি না, শিলচরের সব স্কুলই প্যারেন্ট মিটিং, কলেজ দিয়ে আমরা এই সাইডের সব স্কুল। তো বাবাই যে ডোরের মধ্যে কালার দিল, এটার মধ্যে বাবা যেহেতু শরীরটা ভালো না কি, প্রেশারে গন্ডগোল তো তার জন্য 2-3 দিন একটু ছুটি নেওয়া। এখন আজকে ভালোই আছে, মোটমাট আজকে ভালো আছে বলে আজকে একটু ভালো লাগছে মন মেজাজটা। আর সত্যি কথা বলতে কি মামামের ইয়ে নিয়ে মানে রেজাল্ট নিয়ে আমার খুব চিন্তা হয়। কারণ তোমার দেখো শিলং থেকে তো আসা, এক জায়গায় থেকে এক জায়গায় এসে, আর তার মধ্যে ও 4-3 মান্থের মতো বসা ছিল, পড়া ছিল না। ওখান থেকে এসে ওখানে তো তাড়াতাড়ি এক্সাম হয়, এখানে আবার লেটে এক্সাম হয়, অ্যাডমিশন নিয়ে অনেক দিন বসা ছিল, তার জন্য খুব একটা টেনশন ছিল, আমারও ছিল। আমার টেনশন, ওর পাপা এতটা টেনশন হলো, ওর পাপা বলবে যে ভালোই হবে, কিছু না, এতটাই করো না। ও সবসময় এরকমই বলে, ও সবসময় একটা জিনিসই মনে করে যে ব্রেইন হলো মেইন, শুধু পড়লে আর নাম্বার কতগুলো পেয়ে নেবো, আর যদি ব্রেইন যদি ঠিক না থাকে কত তো থাকে না, অনেক পড়াশোনা করে ঘরে বসা, কিন্তু কম পড়াশোনা করে অনেক বড় একটা ইয়ে হয়েছে, এরকম আর কি, ব্রেইনের উপরে সব কিছু, কোনো একটা ইয়ে ভালো করে ইয়ে করতে লাগবে। তো আমার হলো মা, তো মার্কটাও ইম্পর্টেন্ট আছে তার জন্য। আর এই কী বলে এটাকে তো দিয়েছি, তো যাই হোক ঠাকুরের আশীর্বাদ, আমার বিশ্বাস হচ্ছিলো ঠাকুরের সাথে ভালোই হয়েছে। হাফ ইয়ারলিটা আর নোয়ালি সামনে। তো এই যে আলু কুচি আর কি মাছের একটু মানে মাখা করলাম। এখানে যে মা আর কি পনির দিয়ে দিয়েছে মামামকে, তরকারি তো খাবেও না, আর আমি বলেছি দিও না, আমার তরকারি আছেও। তো এই যে নিরামিষ তরকারি, চানার ডাল, আর এই যে কি এর পকোড়ি আমি জানি না।
আজকে যেহেতু মাদের নিরামিষ তার জন্য আর কি। আর কি বলে এটাকে, তো তার জন্য মা দিয়ে দিয়েছে, কোন সময় দিল আমি জানিও না। আর এই যে রং লাগানো কমপ্লিট। এখন বারবার শুধু আমার হাতে লাগছে, নাইটিতে লাগছে, এরকম আমি ভুলে যাই। আর মানে গরম লাগছে 1 নম্বর। 2 নম্বর কথা হলো সকাল থেকে আজকে বসিনি, ঘুম থেকে উঠে স্কুল যাওয়া আওয়া আসা এই সেই। আমার আবার ভাত খেয়ে উঠে ঘর ঝাড় দিতে হবে ভালো করে, বিকালে ঝাড়টা দিয়ে তারপরে আমি শুই, নাহলে আবার বিকেলে উঠে ঝাড় দিই, ভালো লাগে না। আর মামামকে এখন ভাত খাবো, তারপর নিচে খাবো। আর এদিকে কিচেন উচেন সব কমপ্লিট। এত সময় ভাবছিলাম যে মা এটা কিসের বড়া বানিয়েছে, খুব টেস্ট মানে লাগছে। এখন বুঝলাম পুঁই পাতার। মা, ও মা, এটা পুঁই পাতার বড়া না? পুঁই পাতার পকোড়ি, দারুণ লাগে খেতে। মামামকে খাইয়ে দিয়েছি, এখন আমি খাচ্ছি, খেয়ে ঘর ঝাড় দিয়ে তারপরে শোবো। খিদে পেয়ে গেছে, নাহলে আগেই ঘরটা ঝাড় দিতাম। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে সন্ধ্যাবাতি শুধুমাত্র দিলাম, দিয়ে এখন চা করব, বাবাকে দেবো, আমরা খাবো, খেয়ে তারপরে দিয়ে মামাকে পড়তে বসাবো। আজকে কি হচ্ছে, দুপুরবেলা একটুকু চোখ লাগাইনি, শুতে শুতে বেজে গেছে প্রায় 4:45 মতো। 4:45 মতো শুলে এখন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তো দেখেছো, কথা বলতে বলতে হাতের মধ্যে মশা কামড়ায়। তো এখন যেহেতু সন্ধ্যাবাতির সময় আমাদের তুলসীর দিয়ে তলায় সবসময় দেওয়া হয় না, কোনো কিছু হলে যেহেতু কার্তিক মাস, এখন পুরো মাসটাকে দেওয়া হবে প্রদীপ। কার্তিক মাসে তুলসী তলায় প্রদীপ দিতে হয়, দিদা দেন, আর তো আমিই দিতাম। আমার তো ওখানে তুলসী গাছ নিয়েও আমি বাঁচিয়ে রাখতে পারতাম না শিলংয়ে। একবার 2বার নিয়েছি, একবার দিদা নিয়ে গেল, মাওরা নিয়ে গেল, দিদা মাওরা যখন গিয়েছিল, আর একবার আমি নিয়েছি। একবার একটা 1-1.5 মাস মানে ছিল, তারপরে তো মরে গেছে। তুলসী গাছটা একচুয়ালি রাখতে হয়, কিন্তু আমাদের বাড়ির থেকে তুলসী গাছ নিয়ে যে কতজনের বাড়িতে তুলসী গাছ আমাদের এই গল্লির মধ্যে এখনো আছে, তারা এখনো অনেকে বলে নে, কিন্তু ওই যে বলে না নিজের নিজের হয় না। আর এমনিতেও মানে কি বলে এটাকে, ওই শিলংয়ে না তুলসী গাছটা বাঁচতেছে না, ঠান্ডার জন্য নাকি না কি জানি না। আর থাকে না অনেক মানুষ ছোঁয়া ছাটা পড়ে যায়। আমি তো দেখো সব দিনে একটু বাসি টুসি একটু মানি, সবাই তো আর মানে না। আর যেহেতু অনেক লোকের এক জায়গায় থাকলে এরকমই হয়। আর গাছগাছরা না ওইটাই মেন, একটু আশি বাসি এঠো ওগুলো মানা, আর কিছু না। তো এখন চা করবো, করে মামাকে যে ঠাকুরকে মিষ্টি মিষ্টি দিয়েছিলাম আমি, এগুলো কিছু খাইনি, মুখটা কাউকে মাজতে হবে, নোংরা নোংরা লাগছে, রাত্রে মেজে নেবো। তো এখন চা করে তারপরে মেয়েকে পড়তে বসাবো। হাফ ইয়ারলি এক্সাম, ফাইনাল তো হয়নি। আর অবস্থা আমি ডাইরেক্টটা খাচ্ছি আমি, সত্যি আমার এখনো যেহেতু ফিল্টার মানে কেনা হয়নি, তো আমি মাদের করে ফিল্টারের জল খাই, আমি খেয়ে নিচ্ছি। কোনো কোনো সময়টা আমি খেয়ে নিই, তো খারাপ দিন না সাপ্লাইয়ের জল। তো মানে মামামকে তো মা ইয়ে করে দরকার কি খাওয়াবার, আমি একসাথে সব বোতল ভরে রেখে দিই। আগে বালতি করে নিয়ে আসতাম, এখন বোতল ভরে নিয়ে দিলে আমাদের একদিন। আর সত্যি কথা বলতে কি, শিলং থাকতে জল খেতাম না, জল খাওয়ার জন্য অমিতের কাছে অনেক বকা খেয়েছি আমি। এখানে এখন 10টা বোতল আছে আমার কাছে, ওগুলো সব ভরে রাখি। আর এই 10 বোতল আমার শেষ, আবার কালকে আবার ভরতে হবে। একদিন কিন্তু ভালো না, জল খাওয়াটা বেটার। তো এই যে চা বানিয়ে নিলাম, আমাদের বাবার 1 কাপ, দিদার 1 কাপ, আর আমার গ্লাসে। আর এই যে মামামের জন্য মিল্ক, মামা বিস্কিট দিয়ে খাবে, নাহলে মিষ্টি আছে যে কি দিয়ে খায়। তো এই যে ঠাকুরকে দিয়ে আমি নিজেও খাইনি। একটা কাজ করতে বসলাম, কি কাজ করতে বসলাম তোমাদের সাথে শেয়ার করি। এমনিতে তো সব কাপড় উপর গুছানো সব কমপ্লিট হয়ে গেছে, বিছানাবাটি ঠিক করে নিয়েছি, বিছানা চাদরটা চেঞ্জ করলাম, পরে বিছানাবাটি ঝেড়ে উড়ে নিয়েছি। আমার তো না ঝাড়লে ঘুম হবেও না। আর এখানে কি করতে বসেছি, পুজো চলে গেছে, আমার এখন এই অবস্থা, মানে সেটা পুজোর আগে করে, আমি পুজোর পরে করি। একজন ঘুমোচ্ছে, আর আমি এমনি ব্ল্যাঙ্কেট করে রেখে দিয়েছি। মশারির রশি কতটুকু এসছে। তো বিছানার এই বিছানা চাদরটা পাতলাম, আর ওইখানে রেখে দিয়েছি, চেয়ারের মধ্যে ধুতে হবে। আর ওগুলো যতগুলো কাপড় সব একটু ভিজা আর কি। বদ বুলুকে আমি আবার লেজও হিলাই, বাবা বদ বললে লেজও হিলাই। আর এখানে কি করতে বসে তা দেখাই। এই যে এখানে বসেছি
হেনা গুলবো। আমি এই হেনাটা এখন মানে ইউজ করব। আমি এটা ফার্স্ট টাইম ইউজ করব, মানে আমাদের যে ওইদিকে যে ভাড়াটি বাড়িতে দিদি আছে, ও আর কি আমাকে বলেছে, ও আমাকে নিয়ে দিয়েছে যে এটা ইউজ করে দেখো দিদি, বেটার আছে ওর। আমি ওকে লাগিয়ে দিয়েছিলাম, তো আমি আর কি ওকে ওর হেয়ারের মধ্যে আর কি হেনা লাগিয়ে দিয়েছি। সো ভাবলাম যে না, পুজোর আগে লাগাবো ভেবে ভেবে আর লাগানো হয়নি, তো তার জন্য এখন আমি লাগাবো। পুজোর আগের আনা, মহালয়ার আগের হেনা আনা এখন লাগাচ্ছি। তো আমি সবসময় কালারটা মানে দিই আর কি, তোমরা জানো আমি হেয়ারে কালার দেওয়াটা একটু পছন্দ করি। তো ভাবছি এবার থেকে ভাবছি না, হেনাটা দিলে বোধহয় আর কালার লাগবে না, জাস্ট কালারটা দেখো কীরকম কালার এসছে। এটা যদি ওয়ান ফুল নাইট যদি থাকে তাহলে কীরকম কালার আসবে ধারণার বাইরে। ওটা বলে মাম্মাম বলছে মাডি ওয়াটার, ব্রাউন মাডি ওয়াটার। পুরোটা আমি দিইনি, থাকুক। আর এই যে ইনিও লাগাবেন আমার সাথে, বায়না লাগাক, এখন তো বড় হয়েছে লাগাতে পারবে।